যখন ছোট ছিলাম খুব সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করে তারপর নতুন জামা পরতাম। সারা রাত যেন ঘুম আসতো না চোখে, কখন ভোর হবে আর কখন নতুন জামা পরবো। সময়ের সাথে সাথে সবকিছু যেন হারিয়ে যাচ্ছে। মনে হয় এই তো সেদিন ভোরে উঠে গোসল সেরে সাজুগুজু করে তারপরে ঈদের মাঠে গেলাম। এখানে ছোট মামুনিটা আর আমার ছোট বাবাটা তাদের দাদির কাছে ঈদ মোবারক জানাচ্ছে আর আমার যা ছবি উঠাচ্ছে, এগুলোই স্মৃতি হয়ে থাকবে। একদিন আসবে যেদিন দাদি দুনিয়া ছেড়ে চলে যাবে, ঈদের দিন এই ভিডিওটা দেখবে আর ওরা ওর দাদিকে প্রচুর মিস করবে। এতক্ষণ সাফওয়ান কাছাকাছি ছিল না তাই ছবি উঠাতে পারিনি। আসার পর ওর চাচি ছবি উঠাচ্ছে আর এইদিকে গরু কোরবানি করছে। আমার এগুলো দেখলে শরীর শিউরে উঠে। বোবা প্রাণী মুখ ফুটে বলতেও পারে না ইস কতটা মৃত্যু যন্ত্রণা হচ্ছে। এই কয়েকদিন গরুটার চোখ থেকে পানি ঝরেছিল, হয়তো জানতো তার সময় ফুরিয়ে গেছে। এখানে মাংস কাটাকাটির পর 3 ভাগ করে 1 ভাগ মসজিদে, 1 ভাগ আত্মীয় স্বজন এবং 1 ভাগ বাসার জন্য দিয়ে দিল। যেহেতু আপনাদের ভাইয়া এবং আমার দেবর দুজনেই কোরবানি দিয়েছে তাই কোরবানির মাংসটা আমার শাশুড়ি সমান ভাগে ভাগ করে দিল। শ্বশুর বাসার ফ্রিজটাতে জায়গা নেই আর আমাদের ভাড়া বাসা খুব বেশি দূরে নয়, আধা ঘন্টার রাস্তা। তাছাড়া আপনাদের ভাইয়ার খুব প্রয়োজনীয় একটা পেপারস ভাড়া বাসায় রেখে আসছে, যার কারণে আপনাদের ভাইয়া বলল যেহেতু আমি যাচ্ছি সাথে করে মাংসগুলো নিয়ে ফ্রিজে রেখে আসি, এতে করে জাল করার ঝামেলা কমবে। আর তাই আমি ছোট ছোট পলি ব্যাগে ভরে নিচ্ছি, কারণ একসাথে রাখলে পরে আলাদা করা কষ্টসাধ্য হয়ে যাবে। প্রতি কোরবানি ঈদের পর যখন বাসায় ফিরি কাপড়ের ব্যাগ, মাংসের ব্যাগ সব একসাথে নিয়ে যেতে অনেক কষ্ট হয় আমাদের, যার কারণে এবার আগেই পাঠিয়ে দিচ্ছি। আপনাদের ভাইয়া এই তো গাড়ি নিয়ে বের হলো, পেছন থেকে সাফওয়ান এবং আমার দেবরের মেয়ে ফারদিন পিছু নিচ্ছে। তাই এখানে বলছে ওদেরকে বাসায় নিয়ে যাও, লেট হয়ে যাচ্ছে, আবার আসতে হবে পেপারস নিয়ে। তো এই তো আপনাদের ভাইয়া তো চলে যাচ্ছে আর আমি একটু ভিডিওর ক্লিপ নিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।